সম্মানীয় দর্শকবৃন্দ, ফায়ার অপারেটর পদে নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে। গত বুধবার 27/12/2023 তারিখে মন্ত্রিসভায় একটি বৈঠকের সিদ্ধান্ত হয় যে এবার কিন্তু ফায়ার অপারেটর বা দমকল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও পঞ্চায়েতে নিযুক্ত কর্মী এবং চা বাগানে নিযুক্ত যে শ্রমিকরা রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে আজকের ভিডিওতে, অবশ্যই জানিয়ে দেব। তো ফায়ার অপারেটরের বিজ্ঞপ্তি নিয়ে যে মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হলো এবং পঞ্চায়েত দপ্তরে এবং চা বাগানের যে শ্রমিকরা রয়েছে তাদের জন্য কি সুখবর রয়েছে বা তাদের জন্য কি বলা হয়েছে, তো সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখুন, বলা হয়েছে যে রাজ্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রস্তাবে অনুমোদন রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভার। বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং তাতে প্রস্তাব পেশ করা হয় যে দমকল বিভাগে 1000 শূন্যপদে এবার নিয়োগ করা হবে। সেটা ফায়ার শূন্যপদে, ফায়ার ব্রিগেডের জন্য, ফায়ার অপারেটর পদের জন্য মোট 3000 শূন্যপদ রয়েছে এবং প্রথম পর্যায়ে 1000 অপারেটর নিয়োগ করা যেতে পারে। দমকল দপ্তরের এই প্রস্তাব কিন্তু চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই দপ্তরে নিয়োগের জন্য পরীক্ষা যেটা নেয়, যে বোর্ড নেয়, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। ক্যাবিনেট সূত্রে বলা হচ্ছে যে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই পরীক্ষা হবে এবং মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পরে দমকল দপ্তর সরকারিভাবে প্রস্তাব পাঠিয়ে পিএসসিকে পাঠাবে এবং তারপরেই নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে কমিশন। তবে ফায়ার অপারেটর পদে 2023 সালেও একবার নিয়োগ পরীক্ষা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সেই সময়ে 1452টি শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই পদে চাকরির জন্য যে ন্যূনতম মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের বয়সে কিন্তু ছাড় পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের যে ফায়ার অপারেটর পদ, তার বেতনের যে কাঠামো সেটা হলো পে স্কেল 5400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত এবং সেই সঙ্গে গ্রেড পিও রয়েছে এবং 2600 টাকা গ্রেড পে রয়েছে। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে ফায়ার অপারেটর পদের জন্য গত বুধবার অর্থাৎ 27/12/2023 যে মন্ত্রিসভায় সিদ্ধান্ত, সেটা হলো ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে, দমকল বিভাগে নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তি কিন্তু পুরোপুরি প্রকাশ না হলেও সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে নিয়োগ করা হবে, তার খুঁটিনাটি অবশ্যই আপডেট পেলে জানিয়ে দেব। এছাড়া পঞ্চায়েতে নিযুক্ত যে কর্মীরা রয়েছে তাদের জন্য সুখবর হলো যে তারা এখন থেকে হেলথ স্কিমের সুবিধা পাবেন এবং যদি তাদের চিকিৎসার খরচ 1.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু বাড়তি টাকা কিন্তু রাজ্য সরকার পরিশোধ করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং খুব সুখবর। এছাড়া যারা চা বাগানে যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে, সেটা হলো পাট্টার পাশাপাশি তাদের যে 1,20,000 টাকা বাড়ি তৈরি করার জন্য খরচ, সেটা কিন্তু রাজ্য সরকার দেবে। এটাও কিন্তু মন্ত্রিসভায় কিন্তু পাস হয়েছে। কিভাবে পাবেন আপনারা তা কিন্তু বিস্তারিত এখনো জানানো হয়নি, আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো গত বুধবার 27/12/2023 এই 3টি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে খুব শীঘ্রই এবং পঞ্চায়েতে নিযুক্ত কর্মীদের জন্য যে চিকিৎসার সুযোগ, হেলথ স্কিম এবং চা বাগানের কর্মীদের বাড়ি তৈরি করার জন্য টাকা, এই 3টি কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জানিয়ে দেওয়া হলো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রেখে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, লেটেস্ট সংবাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।